আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো মেয়েদের জন্য মাগরিবের নামাজ পড়ে মেয়েদের জন্য নাস্তা করতেছি, রেডি করতেছি। একটু পাস্তা রান্না করে দিই। এক একজন এক একটা খাবে। মেয়েরা খাবে পাস্তা, বাবা খাবে ছোলা ভুনা করে রেখেছি। ভাত খাবে না? আচ্ছা ঠিক আছে, ছোলা ভুনা করে রেখেছি, এসে এটা খাবে আর ভাত খাবে না রাত্রে। এটা সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম মা, আমি চাঁদ মামা দেখতাছি। এদিকে আসো। তো এখন যে মেয়েদের জন্য নাস্তা রেডি করতেছি। আবার কারেন্ট চলে যায়, এই কারেন্ট চলে যায় বিকেলে উঠে আসরের নামাজ পড়ে ছাদে গিয়েছি। মাগরিবের 10 মিনিট আগে নেমেছি। এত পরিমাণে বাতাস, মাশাআল্লাহ অনেক সুন্দর বাতাস ছাদে। এই জন্য ছাদে আমরা কতক্ষণ বসেছিলাম, গাছে পানি দিলাম। ধরতেছো কেন ওগুলো? গাছে পানি দিলাম। দেখো যাও। তো এসে হাত মুখ ধুয়ে মেয়েরা এখন মেয়েদের ভালো লাগে ছাদে যায়, কারণ খরগোশ আছে ওদেরকে দেখে সময় কাটায়। তো আজকে কী করেছে আমার মেয়েটা, বড়টা খরগোশটা ঘাস দিয়েছে আর কতক্ষণ ধরেছে, ওর কাছে খুব ভালো লেগেছে। আজকে সকালেও গিয়েছে। তরমুজের জুস করতে হবে বাবার জন্য, কারেন্ট চলে যায়, ওইটাও করে রাখতে হবে। এত কিছু আমি একবারে কীভাবে করব? করে রাখলে ঠান্ডাটা খেতে পারবে জুসটা। তরমুজের জুস করে রাখতে হবে। পুদিনা পাতা নিয়ে আসছে সকালে, পুদিনা পাতা দিয়ে তরমুজের জুস করে রাখবো। এটা কেটে নিব, তারপর জুস করব। এটা সিদ্ধ হয়ে উঠতে আমি এখন জুস করে নিব। সারাদিন ক্যামেরা অন করতে পারি না, কারেন্টের জন্য এত বিরক্ত লাগে। আজকে সকালে উঠেছি, ওর বাবার খাবারটা রেডি করে দিয়েছি। এত পরিমাণে মাথা ব্যথা করতেছে, ঘাড়টা সহ আমার ব্যথা করতেছে। পরে যে আবার শুয়েছিলাম, ওর বাবাকে নাস্তা দিয়ে মেয়েরা উঠেছে, মেয়েদেরকে নাস্তা খাওয়ালো বাবা। 3 জন একসাথে নাস্তা করেছে। তো আমার বলছে তুমি নাস্তা খাওয়া না, বললাম পরে খাবো। উঠে আমার অনেক খারাপ লাগতেছে এখন। এত পরিমাণে মাথা ব্যথা সহ্য করার মতো না। রাত্রে কারেন্ট চলে যায় 2টা 2:30 বাজে, বাতাস করতে হয় মেয়েদেরকে। ঘুম ঠিক মতো না হলে আমার এই সমস্যাটা হয়। আর প্রচুর পরিমাণে গরম, এত গরম। একটু বাতাস বাহিরে, কিন্তু একটু বৃষ্টি হয় না, কিছু না। একটু বৃষ্টি হলে মানুষগুলো কী পরিমাণে শান্তি পেত। মানুষের অবস্থা এখন অনেক খারাপ গরমে। এই গরমে আরও বেশি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, স্ট্রোক করার ঝুঁকি বেড়ে যায়। না একটু হবে, একটা সালাম দিয়ে দাও। ডান হাতে দিতে হয় সালাম। পুদিনা পাতা ধুয়ে নিই আমি। ফ্রিজে রাখিনি জুস বানানোর জন্য। পুদিনা পাতাগুলো এখন ধুয়ে নিব, ধুয়ে তরমুজটা কেটে নেব। ওখানে আমি বসতে ভয় লাগে, আবার কখন কারেন্ট চলে যায়। জগের মধ্যে দিয়ে দিই ধুয়ে। জগটা নিয়ে আসি। নামো নামো, এখান থেকে নামো। ঘরের ফ্যান চলতেছে কেন? ফ্যান ছেড়ে রাখছো কেন? ফ্যান অফ করো, লাইট অফ করো, গরম হয়ে যায়। বলো, জুস বানাবো। কালকেও বানিয়েছিলাম, খাওয়া হয়েছে। সিদ্ধ হয়ে গেছে। রুটি করে আবার বাবার দিয়ে জগের মধ্যে দিয়ে দিই। তরমুজটাকেও কেটে আমি জগের মধ্যে দিয়ে দিব।
কারেন্টের জন্য কিচ্ছু করা যায় না, কোনো কাজই করা যায় না। সন্ধ্যায় সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো এখন। সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে বাজার দিয়ে নাস্তা খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। বিসমিল্লাহ। এখন আর কোনো সবজি দিব না, সবজি দিলে আর ভাত খেতে যাবে না রাত্রে। শুনেছি পাস্তা খাবে, পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। দিচ্ছি, কেটে নেই তারপরে খাবা। বলো, শুনতেছি। আচ্ছা ঠিক আছে, শুনছি, একবার বলছো, শুনতে পাইতেছি। আজকে ওই যে একটু গরম পানি, একটু হুইল পাউডার, একটু বেকিং সোডা এগুলো দিয়ে তারপরে এগুলো আবার মুছেছি। একদিন দুদিন পর পর মুছতে মুছতে জানলাগুলো পরিষ্কার হয়ে যাবে। ওই যে বললাম, আম্মু এমন তরকারি রান্না করে দিয়েছে, আজকেও তরকারি রান্না করতে হয়নি, 2 পদের তরকারি বের করেছি আজকে। তো আজকে আমার ওয়াশরুমটা ক্লিন করেছি, আর পাকে করে জানলা একটু একটু করে পরিষ্কার করেছি, টাচ টুচ একটু পরিষ্কার করেছি। দেখা যায় আবার মেয়েদেরকে নিয়ে মাদ্রাসায় গেলে আর এগুলো করা হবে না, তখন আমার আস্তে আস্তে আজান দিয়ে দিবে। এই উঠো এখান থেকে, উঠো উঠো উঠো, এখানে বসছো কেন, উঠো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ দাও, তবে একটা আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও।